ভগবান বললেন, বেশ বেশ, আমি তো তোমাকে পার করে দেব, কিন্তু ভবে গিয়ে আমার কথা কি তোমাদের মনে থাকবে? তখন আমরা প্রত্যেকে হাত জোড় করে ভগবানের কাছে তিন সত্য করেছিলাম, হে ভগবান, কথা দিচ্ছি ভবে গিয়ে খাবো তোমার নুন আর গাইব তোমার গুণ। ভগবান চতুরের হরি মৃদু হেসে বললেন, দেখো, এইভাবে প্রত্যেক জীব আমার কাছে কথা দিয়ে পার হয়ে যায়। আমি যে দয়াল, সবাইকে পার করতে হয়। আমি যে পারঘাটার কান্ডারি গো, তাই সবাইকে পার করে দিই। কিন্তু জানো তো, ওই ভবে গিয়ে আমার কথা আর মনে থাকে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা এই সংসারে এসে যাদের আপন ভাবছি, মাতা পিতা ভগ্নী ভ্রাতা দ্বারা বন্ধু সেহের সুতা, এরা শেষের দিনে কেহ না রবে, বিপদ সময় মধুসূদন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বিশ্ব সংসারে বাবা যদি আপন জন বলে কেউ থাকে, হ্যাঁ, আপন বলে একটা কথা ভবে আছে, জগতে আছে বাবা, তাহলে সেই আপন জন বলে এই জগতে যদি কেউ থাকে, তাহলে একজনেই আছে। হ্যাঁ মা, আমরা যাদের আপন আপন ভাবছি, এরা কেউ আপন নয়। আমরা যখন জগৎ ছেড়ে চলে যাব, কেউ সঙ্গে যাবে না। কিন্তু আমাদের পরম আপনজন হলো কে? আসল আপনজন কে? আমাদের আসল আপনজন কে জানো? মাগো শ্রী গুরু বিনে যে তৃণভুবনে আর কে আছে বলো। ভবসিন্ধু মাঝে, এই সংসার মাঝে ভগবান ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। তাই আমরা যতক্ষণ মহতি হরিবাসরে থাকব, যেখানে হয় হরিনাম সংকীর্তনা, সেখানে মধুর মধুর গোলক বৃন্দাবন। এই মধুর মধুর গোলক বৃন্দাবনে মহতি হরিবাসরে যতক্ষণ আপনারা থাকবেন, প্রত্যেক মায়েরা, বাবারা, দাদারা, ভাইয়েরা, বোনেরা, ততক্ষণ মায়েরা উলুধ্বনি আর জয়ধ্বনি, শঙ্করধ্বনি
দেখো, শিক্ষার যেমন কেউ ভাগ নিতে পারে না, হরিবাসরে বসে হরি কৃপা যদি লাভ করা যায়, সেই হরি কৃপা কেউ ভাগ নিতে পারবে না। ওই জন্য শাস্ত্রে বলেছে মা, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে হরিবাসরে বসে হরি কৃপা আমাদের নিয়ে যেতে হবে। আমাদের মনের মধ্যে প্রতিজ্ঞা থাকবে, হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া করো না। প্রাণ গোবিন্দের কাছে সদাই বলতে হবে, হে গোবিন্দ, সংসারে এসেছি, যত কষ্ট দুঃখ যন্ত্রণা জ্বালা যা কিছু দাও না, হে দয়াময়, তোমার নাম যেন আমি ভুলি না। আমি ভুলি ভগবান বড় চতুর বাবা। ভগবান বললেন, যে করবে আমার আশ, করব তার সর্বস্ব নাশ, তবু যদি না ছাড়ে পাশ, হয়ে থাকবো তার দাসের দাস। আমা, ভক্ত আর ভগবানের লড়াই চলে জগতে। এই বিশ্ব সংসারে আমরা যে দেখছি, বেশি কিছু নেই বাবা, দুটো জিনিস আছে, একটা হলো জীবাত্মা, একটা হলো পরমাত্মা। জীবাত্মা হলো এই জগতে যে মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, যত প্রাণীকুল আছে, সমস্ত হলেন জীবাত্মা, আর ভগবান হলেন পরমাত্মা। জীবাত্মা আর পরমাত্মার মধ্যে তফাৎ কি বাবা? জীবাত্মা হলো ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম ধুলোকণা মাত্র, আর পরমাত্মা হলো বৃহৎ এবং এক। তাই পরমাত্মা ভগবানকে পেতে হলে ভক্তি যেখানে, ভগবান সেখানে। ভগবানকে মা টাকা পয়সা দিয়ে কেনা যাবে না, আর অনেক মিষ্টি মিঠাই দিলে ভগবান সেবা করবে না। ভগবান কি সেবা করে? ভগবান দ্রব্য সেবা করে না, ভগবান ভক্তি সেবা করে। তাই শাস্ত্র বললেন, যেখানে ভক্তি সেখানেই ভগবান। তাই যতটুকু পারবেন বাবা, আমি আপনাদের অধম সন্তান, আমার মধ্যে ভক্তি নেই, তবু আপনাদের বলছি, যতটুকু পারবেন ভগবানকে যখন সেবা দেবেন, তখন আপন ভেবে সেবা দেবেন। হে গোবিন্দ, তোমার সঙ্গে ভবে এসেছি, তোমার সঙ্গেই চলে যেতে হবে। কিন্তু এখানে বড় প্রশ্ন বাবা, যার যেমন ভাব তার হবে তেমন লাভ। হরে কৃষ্ণ। ভগবান বাবা সবাই, সেই অনাদি ভগবানকে যে যেমন ভালোবাসবে, সে সেইভাবে লাভ করবে। তাই শাস্ত্র বললেন, যার যেমন ভাব তার হবে তেমন লাভ। তাই একদিন ভগবান কি করলেন? একদিন ভগবান দেবর্ষি নারদ মুনিকে বলছে, নারদ মুনি, শোনো নারদ, চলো, আমি এখন ওই মনে বাসনা হয়েছে, মর্তলোকে ভ্রমণে যাব। তখন দেবর্ষি নারদ মুনি বলছে, প্রভু, হে জগন্নাথ, হে কৃপানাথ, হে বনমালী, আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে প্রভু। তা ভগবান বলছে, নারদ, বলো নারদ, তোমার মধ্যে কি প্রশ্ন জেগেছে? জানো প্রভু, আমি বলছিলাম কি না, এই বিশ্ব সংসারে জীবগণ তোমাকে চিন্তামণি বলে ডাকে কেন? হ্যাঁ মা, দেবর্ষি নারদ মুনি ভগবানকে বলছে যে, হে প্রভু, মানুষ তোমাকে চিন্তামণি বলে ডাকে কেন? তোমার আবার কিসের চিন্তা?
চিন্তা, কারণ তুমি ব্রহ্মাণ্ডের মালিক, জগদীশ্বর পরমেশ্বর ভগবান। হে প্রভু, তোমার আবার কিসের চিন্তা? কিন্তু দেখি জীবগণ মানুষ সবাই তোমাকে চিন্তামণি বলে ডাকে। ভগবান দেখছেন নারদের মনে প্রশ্ন জেগেছে যে আমাকে চিন্তামণি বলে ডাকে কেন। তখন বললেন, নারদ চলো নারদ, এখন ওই মর্তলোকে ভ্রমণে যাব। তাই নারদকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠ বিহারী হরি মর্তলোকে ভ্রমণে আসছে। কেমন করে? এইবার গোলকে হরি নারদ সঙ্গে করে আসিলেন ধরা যতক্ষণ হরিবর্ষণে থাকবেন অন্যদিকে যাওয়ার কোনো দরকার নেই। যা কিছু আছে এই মধুর মধুর এই বাসরের মধ্যে হরি আছে, হরি কৃপা আছে। হরি কৃপা আমাদের নিতে হবে, সংগ্রহ করতে হবে। জয় রাধে। এইবার গোলক বিহারী শ্রীহরি অমা নররূপী নারায়ণ চিন্তা মনে চিন্তা করলেন, মর্তলোকে ভ্রমণে যাব, আমি যদি এই রূপে যাই জীবগণ আমাকে ধরে ফেলবে। তাই নারদ দেবর্ষী নারদমণি আর ভগবান শ্রীহরি দুজনে ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই নদীর তীর ধরে হেঁটে যাচ্ছে। নদীর তীর ধরে যখন হেঁটে যাচ্ছে তখন কিছু দূরে গিয়ে মাগর নদীর তীরে দেখবেন প্রচুর পাথর পড়ে থাকে। কি মায়েরা থাকে তো নদীর তীরে দেখবেন, জলের কাছে নদীর তীরে ছোট বড় প্রচুর পাথর পড়ে থাকে। তা প্রভু কিছু দূরে হেঁটে গিয়ে নারদকে বলছে, নারদ বলো প্রভু, নারদ তুমি ওই নদীর তীর থেকে একটা পাথর তুলে আনো। প্রভুর আদেশে দেবর্ষী নারদমণি হাতে করে মাগো একটা পাথর তুলে নিয়ে এসেছে, পাথরের বেলা তুলে নিয়ে এসেছে। প্রভু তখন বলছে, নারদ ওই পাথরটা ভেঙে ফেলো। নারদ কি করলেন, সেই পাথরটা নিয়ে আছাড় মেললেন। যখন আছাড় দিয়েছে পাথরটা ভেঙে দ্বিখণ্ডী হয়ে গেল, মানে দুটো হয়ে গেল। আর পাথরের ভিতর থেকে প্রচুর পিপিলিকা বাইর হতে লাগলো। পাথরের ভিতর থেকে প্রচুর পিপিলিকা বাইর হচ্ছে। নারদমণি তো দেখছে। নারদমণি তখন বলছে, প্রভু হে জগন্নাথ, আমি কি দেখছি প্রভু? কেন নারদ, কি হয়েছে? প্রভু ওই পাথরের ভিতরে এত পিপিলিকা ছিল, কিন্তু পাথরটা এমন ভাবে চাপা ছিল, যাওয়া আসার কোনো পথ ছিল না। তাই বলি কিনা জগন্নাথ, প্রভু ওই পাথরের ভিতরে অত পিপিলিকা যে জীবিত ছিল, বেঁচে ছিল,
ওরা কি খেয়ে বেঁচেছিল? তখন ভগবান মৃদু হেসে বললেন, নারদ, সবার চিন্তা আমাকে করতে হয়। ওই পাথরের ভিতরে অত পিপিলিকা কি খেয়ে বেঁচে থাকবে সে চিন্তাও আমার করতে হয়। তখন নারদ বড় জোর করে বললেন, জগন্নাথ, হে প্রভু, বলে কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। এইবার ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, আমরা ভাবছি যে আমাদের কত চিন্তা করতে হবে, সংসার কিভাবে চলবে, কি হবে কি না হবে। ভগবানের প্রতি মা আমাদের বিশ্বাস নেই, তাই জন্যে চিন্তা করতে করতে এই দেহটা শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি বলি, হে গোবিন্দ, হে রাধারানী, রাধারানীর সংসার, গোবিন্দের সংসার, ভগবানের সংসার, তোমার চিন্তা তুমি করো জগন্নাথ, হে প্রভু। তাই ভগবানের প্রতি যদি আমরা বিশ্বাস করে তার চরণে অর্পণ করতে পারতাম, তাহলে এত কষ্ট আমাদের থাকতো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন আমাকে পাওয়া যাবে কিভাবে, ভগবানকে কিভাবে লাভ করা যাবে। ভগবান বললেন আমাকে পেতে হলে এক কুল ছাড়তে হবে। তুমি দুকুলে পা দিলে হবে না, একদিক ছাড়তে হবে, তবে আরেক দিক পাওয়া যাবে। কোন দিক না? একটা আছে গৌণ জগৎ, একটা আছে মোক্ষ জগৎ। কেমন? একটা আছে নশ্বর জগৎ, একটা আছে অবিনশ্বর জগৎ। নশ্বর জগৎ মানে যার শেষ হয়ে যায়, আর অবিনশ্বর জগৎ মানে ভগবানের সেই বৈকুণ্ঠ লোক, যার শেষ নাই। তাই অবিনশ্বর জগতে যদি আমরা যেতে চাই, ভগবানের চরণে যদি যেতে চাই, আসল বাড়ি যদি যেতে চাই, তাহলে আমাদের কি কর্ম করতে হবে? চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব কেবলম, বলো নাস্তে ভ নাস্তে ভ নাস্তে ভগবতী অন্যথা। ওরে কলিজি, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হ্যাঁ বাবা, চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর আর বর্তমান কলি। এই কলি যুগে জীব আমরা কেমন ভাবে উদ্ধার হব? সত্যে সত্যান প্রমাণ তপ, ত্রেতায়ান যজ্ঞ মহোৎসব, দাপরে অর্চনান কৃত্তা, কলৌ যুগে হরি নাম সার। মহাপ্রভু গৌর হরি, শচীনন্দন গৌর হরি বললেন, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে সেই নাম বিতরণ করলেন। আর জীবকে ডেকে ডেকে বললেন, ওরে কলির জীব, হরি নাম বিনে আর কি ধান আছে এই সংসারে, হরি নাম বিনে আর কি ধান আছে এই সংসারে, হরি নাম বিনে আর কি ধান আছে এই সংসারে, হরি নাম বিনে আর কি ধান আছে এই সংসারে, হরি নামের লুটা ঘাটে বাঁধা, হরি নামের লুটা ঘাটে বাঁধা, ডালে নিতাই পার করে, রব বিনে আর কি ধান আছে এই সংসারে, হরি নাম বিনে
হরি নামের করি আশ্রয় করে বাবা আমাদের এই ভবসিন্ধু পাড়ি দিতে হবে। মুক্তির উপায় হলো হরি নাম। তাই যাতে সবাই বলতে পারে মা, হ্যাঁ মহাপ্রভু তিনি তো দয়াল ঠাকুর, তাই সবাইকে দয়া করে গেছে কলিজীব যাতে সবাই পার হতে পারে, সবাই হরি নাম বলতে পারে। কলিযুগের সেই মহামন্ত্র নাম হলো কি 16 নাম 32 অক্ষরে মহামন্ত্র সার, এক নামে চতুর্বেদ মন্ত্র না দিয়ার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে যে রাধে শ্যাম ভক্তিমতী মায়েরা একটু শঙ্খধ্বনি হবে। শঙ্খধ্বনি হলো মঙ্গল ধ্বনি। কেমন মায়েদের বলছি একটু শঙ্খধ্বনি করতে হবে। ভক্তমণ্ডলী বাবারা হেমদণ্ড বাহু তুলে জয়ধ্বনি করতে হবে, শুধু মুখে হরিবল বললে হবে না। কেমন? কারণ আমরা মায়ায় আবদ্ধ জীব, মায়ার আবদ্ধ জীব, ষড়রিপুর দাস, 10 ইন্দ্রিয় সমস্ত আমাদের দেহটা পিড়ে বেঁধে রেখেছে, আর ভগবানের চরণে যেতে দেবে না। তাই সেই গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা আর গোবিন্দের চরণ হরিনাম আশ্রয় করে আমাদের যেতে হবে সেই মুক্তির সন্ধানে। মুক্তির সন্ধানে যেতে গেলে মা কোনো দিকে যদি কেউ ট্রেনে ধরে থাকে হবে না, যেতে হবে হে গোবিন্দ। হরে কৃষ্ণ। সর্বপ্রথম ক্ষমা চাইছি সকল ভক্তবৃন্দের চরণে। অনুষ্ঠান চলাকালীন মাঝে মধ্যে একটু হয়তো বিঘ্ন ঘটাবো, তার জন্য ক্ষমা চাইছি। আজকে আমাদের অনুষ্ঠান সূচি একটু বলবো। এখন কীর্তন করছেন শ্রদ্ধেয়া প্রিয়া বৈদ্য। তারপরে 12টা হইতে 2টো পর্যন্ত মধ্যাহ্নভোগ, ধুনো পোড়ানো এবং দণ্ডি। দুপুর 2টো হইতে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবেশন করবেন সোমনাথ দাস, কলিকাতা। সন্ধ্যা 6টা হইতে রাত্রি 9:30 পর্যন্ত কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মীরানী খাটুয়া, কলিকাতা। 9:30 হইতে 1টা পর্যন্ত নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, তত্ত্ববিশারদ, কলিকাতা। এবং সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশন করবেন 1টা হইতে সঞ্চিতা নস্কর, দক্ষিণ 24 পরগনা। হরে কৃষ্ণ।
জয় নিতাই, একটু ভুল হয়ে গেছে। সর্বপ্রথম বর্তমান যিনি কীর্তন করছেন দিদির নাম মায়া রানী, আর দিদির মেয়ের নাম প্রিয়া বৈদ্য। আমাদের মধ্যে একটু বোঝাবুঝির ভুল হয়েছে, আমরা দিদিকেও বলেছিলাম। তো যাই হোক, দিদি কীর্তন করছেন। তো যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ধনপোতা কয়ালপাড়া রাধা গোবিন্দ মন্দিরে মালসা ভোগ নিবেদন করবেন, আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি, আপনারা যথাশীঘ্রই মালসা মন্দিরে পৌঁছে দেবেন। 12টার পরে আমরা অতিক্রম করতে পারবো না। 12টার আগে থেকে হরিবাসরে কীর্তন চলবে, কিন্তু আমাদের ওদিকে আমাদের কাজগুলো চলবে, না হলে আমরা পরিচালনা করতে পারবো না। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি যে আপনারা মালসা ভোগ যথাশীঘ্রই দিয়ে দেবেন, এবং যারা ধুনো পড়াবেন, গণ্ডি দেবেন, আপনারাও মন্দিরের সামনে সর্বদাই উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ। গোবিন্দ চরণ আশ্রয় করিতে গেলে ভগবান বললেন আমি তাকে পরীক্ষা নেব, কারণ ভগবান হলো সচ্চিদানন্দ, খাঁটি সোনা। তাই খাঁটি সোনাকে পেতে গেলে অনেক পরীক্ষা দিতে হবে। তাই একদিন হলো কি, লঙ্কেশ্বর রাবণ, আমরা প্রত্যেকে জানি ওই মা জানকী মা সীতাকে চুরি করে ওই লঙ্কায় অশোক কাননে বসিয়ে রেখেছিল। হ্যাঁ, কারণ মা সীতা রঘুনাথ রঘুনাথ বলে দিবানিশি কাঁদত। রাধে রাধে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তখন লঙ্কেশ্বর রাবণ কি বলতেন, লঙ্কেশ্বর রাবণ চেরির দলদের রেখেছিল, চেরির দল, আর তাদের বলে দিয়েছিল যাও ওই অশোক কাননে সীতা বসে আছে, যত পারবে সীতাকে প্রহার করো, ভৎসনা করো, যত পারবে ওই সীতাকে কাঁদাও। মা সীতাকে চেরির দলেরা দিবানিশি কাঁদাতো, কটু কথা বলতো, ভৎসনা করতো। কি বলতো? যে ওরে জানো কি, তোর রামচন্দ্রের কথা চিন্তা করিস না, আমাদের লঙ্কেশ্বর রাবণের কথা চিন্তা কর, কারণ তোর রামচন্দ্র আর বাঁচবে না, কারণ আমাদের লঙ্কেশ্বর ত্রিভুবন জয়ী। রাবণের মা 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বিশাল লঙ্কে, সোনার লঙ্কা বাবা, আর উনি ছিলেন মহাদৈবী রাবণ, ত্রিভুবন জয়ী। তাই চেরির দলেরা সবসময় মা সীতামাকে বোঝাতো, কাঁদাতো, প্রহার করত। কিন্তু মা সীতা জানকী তিনি যে গোলকের লক্ষ্মী, চেরির দল তারা তো জানে না। হ্যাঁ, মা জানকী অশোক কাননে বসে রঘুনাথ রঘুনাথ বলে ডাকত। এই রঘুনাথ, তুমি কোথায়? যত শীঘ্র পারো এই লঙ্কা হতে আমার উদ্ধার করো। ভগবান শাস্ত্রে বলেছিল কি, যে আমাকে কে পাবে, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, যে সব কিছু ছাড়তে পারবে সে আমার চরণ পাবে। রাধে রাধে। আমার রাম আর রাবণের যুদ্ধ হয়েছিল বিশাল, এক এক করে রাবণের বংশ নাশ হতে লাগলো, শেষ হতে গেল। মন্দাদরী তখন লঙ্কেশ্বর রাবণ স্বামীর চরণ জড়িয়ে ধরে, মন্দাদরী তখন স্বামীকে বলছে, ওগো রাজন, তুমি তো রাজা, তুমি কেন পরস্ত্রীকে আমার এই লঙ্কায় তুমি এনে বেঁধে রেখেছো? তুমি কি জানো সতীর চোখের জলে আমার সোনার লঙ্কা শেষ হয়ে যাবে? মন্দাদরী ছিল রাবণের স্ত্রী,
মন্দাদরি রাবণকে বোঝাচ্ছে, ওগো স্বামী, ওগো নাথ, তুমি পরস্ত্রীকে ফিরিয়ে দাও, নয়তো আমার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে। আমি যখন নিদ্রা যাই দেখতে পাই যে বিশাল কালো ছায়া লঙ্কা ধ্বংস করতে আসছে। সতী রমণীর চোখের জল, তোমার সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে, তুমি জানকীকে ফিরিয়ে দাও। লঙ্কেশ্বর রাবণ মন্দাদরিকে বলেছিল, মন্দাদরি, আমি বেঁচে থাকতে কোনোদিন জানকীকে আমি ফিরিয়ে দেব না, আমি বেঁচে থাকতে আমি কোনোদিন সীতাকে ফিরিয়ে দেব না। অনেক বোঝাতেন। কিছুদিন পার হয়ে গেল, এক এক করে রাবণের বংশ ধ্বংস হতে লাগলো, শেষ হতে লাগলো। কত পুত্র কন্যা নাতি পুতি সব মারা যাচ্ছে, সব যুদ্ধে শেষ হয়ে যাচ্ছে। মন্দাদরি তখন স্বামীর চরণ জড়িয়ে ধরলেন, রাবণের চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো স্বামী, ওগো লঙ্কেশ্বর, তোমার মধ্যে কি মায়া দয়া কিচ্ছু নেই? মন্দাদরি ভাবছে আমি কি করব, কেমন করে আমার স্বামীকে বোঝাবো যে ওই সীতাকে রামের কাছে ফিরিয়ে দেবে। সীতাকে রামের কাছে ফিরিয়ে দিলে যুদ্ধ থেমে যাবে আর আমার লঙ্কা বেঁচে যাবে, লঙ্কায় আর কেউ মারা যাবে না। কিন্তু মন্দাদরি লঙ্কেশ্বর রাবণকে যত বোঝাচ্ছে মা, লঙ্কেশ্বর রাবণ বললেন যে না না, আমি জীবিত থাকতে কোনোদিন সীতাকে রামের হাতে ফিরিয়ে দেব না। রামের সাধ্য থাকে সে নিজে এসে আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে পরাস্ত করে তার স্ত্রী সীতাকে নিয়ে যাবে। তখন মন্দাদরি রাবণের চরণ জড়িয়ে ধরেছিল যে এত বুঝিয়ে যখন হচ্ছে না, মন্দাদরি আর সহ্য করতে পারছে না। মন্দাদরি ছিল মহাসতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ব্রহ্মাণ্ডে বাবা 5 জন মহাসতী আছে। ভগবান শ্রীহরি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলেছিল, ব্রহ্মা, এই ধরাধামে তুমি এমন মহাসতীর আবির্ভাব করো যে যাদের নাম জীবগণ গুরু মন্ত্রের সঙ্গে তাদের নাম জপ করতে পারলে, উচ্চারণ করতে পারলে সারাদিনে যে খুচরো অপরাধ হয়, পাপ হয়, সেই পাপগুলো বিনাশ হবে, ধৌত হবে। এই ভবের মাঝে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, জ্যোতির্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানস কন্যা 5 জন সতীরমণি মানে মহাসতীর আবির্ভাব করেছিল। 5 জন মহাসতীর নাম কি বাবা? তারা, কুন্তী, অহল্যা, মন্দাদরি আর দ্রৌপদী। এই হলো 5 জন মহাসতী ভবে আবির্ভূত করেছিলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার মানস কন্যা। তারা, কুন্তী, অহল্যা, মন্দাদরি আর দ্রৌপদী 5 জন হলো মহাসতী। সেই মহাসতীর নাম যদি আমরা যখন গুরুমন্ত্র জপ করবো মা, সেই গুরুমন্ত্রের সঙ্গে যদি আমরা সেই 5 জন মহাসতীর নাম জপ করতে পারি, বলতে পারি, সারাদিনে যে খুচরো পাপগুলো হয়, অপরাধ হয়, যেমন দেখুন পদ ফেললে কত প্রাণী মারা যাচ্ছে, চোখে দেখা যায় না কত পিপিলিকা মারা যাচ্ছে, কি মায়েরা কত মাছি মশা মারা যাচ্ছে, মাছি তো হ্যাঁ, কত মিথ্যা কথা বলছি, অনেক আমরা খুচরো অপরাধ করি সারাদিনে। সেই মহাসতীর নাম বলতে পারলে খুচরো অপরাধ আমাদের হবে না। হরে কৃষ্ণ। তাহলে সেই 5 জন মহাসতীর মধ্যে ওই মন্দাদরি কিন্তু একজন মহাসতী ছিল। হ্যাঁ, 5 জন মহাসতীর মধ্যে মন্দাদরি কিন্তু মহাসতী, রাবণের স্ত্রী। তাই মন্দাদরি ওই রাবণকে জড়িয়ে ধরে, রাবণের চরণ
স্বামীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে। হে লঙ্কেশ্বর, আমি তো তোমার স্ত্রী, তুমি তো আমার কথা সব সময় শোনো। তোমার এই অভাগিনী মন্দাদরীর কথা একবার শোনো। যুদ্ধের পুত্র কত আমার এই সোনার লঙ্কা সবাই মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আর কেউ রইল না। তবু কি তুমি সীতাকে ফিরিয়ে দেবে না? লঙ্কেশ্বর বলল যে না, সীতাকে আমি ফিরিয়ে দেব না। তখন মন্দাদরী রাবণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তোমার হৃদয় কি পাষাণে বাঁধা? হে লঙ্কেশ্বর, তুমি নাকি ধার্মিক, তুমি নাকি একানিষ্ঠ ব্রাহ্মণ, তোমার মধ্যে কি দয়া মায়া কিচ্ছু নেই? আচ্ছা, আমার মা জানকী এত কাঁদছে অশোক কাননে বসে, তোমার চোখে কি জল আসে না? মা জানকীর চরণের দিকে তাইলে, আমি যখন মা জানকীর চরণের দিকে তাকাই তখন আমার দেহটা গলে যায়, কাঁদতে কাঁদতে আমার দেহ রোমাঞ্চ হয়ে যায়। এই যে সাক্ষাৎ লক্ষ্মীর অংশ। মন্দাদরী স্বামীর চরণ জড়িয়ে ধরে যখন কাঁদছে, ওগো স্বামী, তোমার হৃদয় কি পাষাণে বাঁধা? তুমি সীতাকে ফিরিয়ে দাও। তখন রাবণ বলেছিল, মন্দাদরী, তুমি সীতাকে দেখে বারবার কাঁদো, কিন্তু আমি কোনোদিন কাঁদি না। মন্দাদরী, আমি কোনোদিন কাঁদি না। তুমি আমাকে কত কটু কথা বলো, কিন্তু শোনো মন্দাদরী, আমি কেন কাঁদি না জানো? যখন ওই জানকী আর ওই মা সীতাকে আমি কেন কাঁদাই তাও জানো? কেন? কেন লঙ্কেশ্বর? আমরা হলাম জীবাত্মা। রাবণ বলছে আমরা জীবাত্মা, আমরা ক্ষুদ্র, আমরা জানি হাজার হাজার ডাকলে নারায়ণ আসবে না, ভগবান আসবে না, কিন্তু লক্ষ্মী যদি কাঁদে অনায়াসে নারায়ণ আসবে। রাবণ কিন্তু জানতো যে মা সীতা গোলকের লক্ষ্মী, এ কথা কিন্তু মন্দাদরী জানতো না, তাই রাবণ কাঁদতো না। রাবণ বলছে, ওরে মন্দাদরী, তোমরা যখন কাঁদো আমি কিন্তু কোনোদিন কাঁদি না। কেন কাঁদি না জানো? একদিন ওই জানকীর কাঁদা এত কাঁদছে, আর একদিন আমার প্রভু নারায়ণ আমার লঙ্কায় আসবে। ওই জানকীকে নিতে, সীতাকে নিয়ে যেতে রাম লঙ্কায় আসবে, আর যখন আমার প্রভু নারায়ণ আমার লঙ্কায় আসবে তখন আমি কি দিয়ে চলো চরণ হাত দিয়ে কাঁদা দয়া দিব। আমি কি দিয়ে চলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রাবণ কত বড় ভক্ত ছিল দেখুন। রাবণ বলছে, ওরে আমার প্রতিজ্ঞা, আমি লক্ষ্মীকে এনেছি আমার লঙ্কায়, আর লক্ষ্মীকে নিয়ে আসার জন্যে, নিয়ে যাওয়ার জন্যে একদিন আমার নারায়ণ আসবে আমার লঙ্কায়।
জন্য আমার সোনার লঙ্কা যদি ধ্বংস হয়ে যায় আমার কোনো দুঃখ নাই। রাবণ কত বড় ভক্ত দেখো মা, সোনার লঙ্কা ধ্বংস হয়ে গেছে, তবু ভিতরের সেই গোপন তত্ত্ব, গোপন প্রীতি, গোপনে রবে আপনে সাধিবে কাজ। ভক্ত বড় চতুর, ভিতরে সেই গুপ্ত ধন ভক্তি সম্পদ ধরে রেখেছিল। সে কথা কেউ জানতো না, মন্দাদরি জানতো না যে আমি আমার যে নয়নের জলটুকু জমিয়ে রেখেছি, একদিন আমার জগন্নাথ আসবে, একদিন আমার রঘুনাথ আমার রাজ্যে আসবে, তখন আমার নয়নের জল দিয়ে জগন্নাথের চরণ ধৌত করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আমরা যে মহতী হরিবাসর বৃন্দাবনে বসে আছি, সেই ভগবানকে পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হবে, কষ্ট করতে হবে গো মা। সংসারের জন্য আমরা এত কষ্ট করছি, আর ভগবানের জন্য একটু হাত তুলে হরি বলতে পারবো না? ভগবান এই হাত দুটো কি জন্য দিয়েছে? তার সেবায় লাগানোর জন্য। ভগবানের মন্দির পরিষ্কার করতে হবে, তুলসী বৃক্ষে জল দিতে হবে, সাধু গুরু বৈষ্ণবকে দেখলে মাথা নত করে দণ্ডবোধ করতে হবে। আর কি করতে হবে? গুরু মন্ত্র জপ করতে হবে। গুরু হলো আলো। কেমন? ভগবান বলছে গুরু চরণ আশ্রয় না করলে গোবিন্দ চরণ পাওয়া যাবে না। তাহলে কুজ্ঝটিকা পথ ভগবানের কাছে যেতে গেলে একমাত্র গুরু পারে গোবিন্দ চরণ দেখাতে। তাহলে সেই গুরু মন্ত্র জপ করতে পারলে আমাদের গোবিন্দ চরণের নামের খাতায় এন্ট্রি হবে। এমন যেসব ব্যক্তিদের গুরু মন্ত্র হয়নি, তাদের এই ভগবানের খাতায় নাম এন্ট্রি হয়নি। মৃত্যুর পরে যখন সেখানে নিয়ে যাবে যমদূতেরা, খাতা খুলে দেখবে তার নাম আছে কিনা, সে কি কর্ম করেছে ভবে গিয়ে। হ্যাঁ বাবা, ভবে এসে যা কিছু করিলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত সবই ভরিল খাতায়। কে কি করছে সব লেখা হচ্ছে, বিচার করিবে সেই বিধাতা। আমাদের জীবের কে বিচার করবে?